সালাউদ্দিন সাহেব পিয়ার সম্পর্কে মন্তব্য করে, সে নাকি পিয়ার বুঝেই না, সে পিয়ার সম্পর্কে মন্তব্য করে, খায় না মাথায় দেয়। আমরাও বলেছি পিয়ার যদি আপনি নাই বুঝেন তাহলে রাজনীতি মাঠে রাজনীতি করতে আসছেন কেন? আপনি ঘরে থাকেন। পিয়ার প্রায় তাম দুনিয়া 91 দেশের মতো পিয়ার পদ্ধতি চলছে। পিয়ার পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হওয়ার সুযোগ নাই। পিয়ার পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন নিশ্চিত হয়। আর যে পদ্ধতিতে নির্বাচন চলছিল, এই পদ্ধতির মাধ্যমে 30, 35, 40% ভোট নিয়ে 100% লোকের উপরে রাজত্ব পরিচালনা করে। 60%, 70% লোকদের কোনো মতামতের গুরুত্বই থাকে না। এই হলো পিয়ার। পিয়ারের মাধ্যমে এই যে গুন্ডা তৈরি হয়, এই যে চাঁদাবাজ তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, পিয়ারের মাধ্যমে এটা বন্ধ হয়। পিয়ারের মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য 5ই আগস্টের পরে আমার যতটুকু সংবাদ আছে, হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজির মাধ্যমে এরা কিন্তু বস্তায় ভরে চুপ করে বসে আছে। এই কালো টাকা ব্যবহার করবে নির্বাচনের সময়। এই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে। এই কালো টাকার মাধ্যমে সুন্দর পরিবেশকে অসুন্দর করবে। আর এই পিয়ার পদ্ধতির মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য থাকবে না, গুন্ডামি থাকবে না। আর প্রতিটা দলের প্রতিনিধি সংসদে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন ইসলামী রাজনীতি দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সাংবাদিক আমার ভাইরা, প্রশাসনের দায়িত্ব যারা নিয়োজিত আছেন, প্রশাসনিক ভাইরা সহ ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এক কথায় দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। ইঞ্জিনিয়ার যেই ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে। মানুষ আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। কোন নীতি আদর্শ অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে দুনিয়াতে শান্তি পাবে, এ গাইডলাইনও দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র নীতি আদর্শ যেটা গ্রহণযোগ্য, তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে বাংলাদেশ 53 বছর স্বাধীনতা, 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশটা চলেছিল, এই দেশকে রক্ষা করতে গিয়ে, এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। মৌলিক 3টা তাদের স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। তার ভিতরে একটা স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছে, তারা এই 3টার পরিবর্তে আমাদেরকে দিয়েছে তামাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট। এই 3টার পরিবর্তে আমাদেরকে দিয়েছে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করে বেগমপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রসাদ গড়ে তুলেছে। সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ 5ই আগস্ট হাসিনা সহজে পালালো, তারই ভূমিমন্ত্রী 3টা দেশের মধ্যে
তার বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, তার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এই টাকা কি তার বাপদাদার কামাই টাকা, না আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ? ক্ষমতার চেয়ারে বসে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে এরা পাচার করেছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি আয়নাঘর, যারা তামাম দুনিয়ার ইতিহাস আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। 5ই আগস্টের পরে 2024 এখন আমাদের দেশকে সুন্দর দেশ সাজাবা, সোনার দেশ বানাবা একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে, তখন আমাদেরকে তারা ঘৃণা করবে, আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে নিয়ে তারা আফসোস করবে, আমাদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে, সমালোচনা করবে। সেই হিসাবে কুল্লু ইনাইয়াতারশাহু বিমা ফিহে, যে ভাণ্ডে যা থাকে কাত করলে তাই পড়ে। বোতলের ভিতরে প্রস্রাব রেখেছেন, কাত করলে কি মধু বের হয়? এই 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমাদের চোখের সামনে পরিষ্কার। আবার যদি এরা ক্ষমতায় আসে, আবার আমাদেরকে কি মধু দিবে, এটা আমাদের সিগন্যাল আগেই তারা দিয়ে ফেলছে। আফসোস, আজকে কেন্দ্রীয় নেতারা, এমনকি খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান, কাল তার বক্তব্য দেখেন নাই? কি বক্তব্য দেয়? যদি দাঁড়িপাল্লা বা ইসরায়েলের পক্ষে ভোট দেয়, সুস্থে পানি বাড়ি যাইতে দেবে না বিএনপির লোকেরা। এ কোনো বক্তব্য না, সন্ত্রাসী বক্তব্য। আজকে তাদের কাছে তাদের কেন্দ্রীয় কোনো নেতাও কিন্তু নিরাপদ নয়। আপনারা দেখেছেন চিটাগাংয়ের আওজানে, সেখানে কেন্দ্রীয় এক নেতা গেছিল কমিটি গঠন করার জন্যে। সেখানে তার উপরে যে অমানসিক, যে পশুত্ব আচরণ তারা করেছে, এদের আমাদেরকে সিগন্যাল আগিয়ে দিয়ে রেখেছে যে কেন্দ্রীয়ভাবে বিএনপি তৃণমূলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যদি এরা ক্ষমতায় যেতে চায়, এখনই তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, তাহলে তারা আমাদেরকে, দেশের মানুষকে আবার নতুন কি উপহার দিবে, এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, এই বাংলাদেশ 53 বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ইতিহাস আমাদের সামনে। দিনের ভোট রাতে হয়, কথা বলে না। এখানে নির্বাচন ছাড়া 150-এর উপরে এমপি হয়ে যায়। এখানে সংবিধানকে একটা চটি বই হিসাবে ক্ষমতার মসনদে বসে যা মনে করে সেরকম ইচ্ছা সাজিয়ে আমাদের দেশকে ভারতের আজ্ঞাবহ দালালির কার্যক্রম পরিচালনা করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অনেক ইসলামী দল এবং অনেক রাজনৈতিক দল, এবং আজকে একটা জরিপ বের হয়েছে, সুজন যে সারা দেশে জরিপ করেছে, সেখানে 72 না কত পার্সেন্টের উপরে লোক এই নির্বাচন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে পিআর পদ্ধতির নির্বাচন চায়। আপনারা দেখেছেন সালাউদ্দিন সাহেব পিআর সম্পর্কে মন্তব্য করে, সে নাকি পিআর বুঝেই না, সে পিআর সম্পর্কে মন্তব্য করে, খায় না মাথায় দেয়। আমরাও বলেছি পিআর যদি আপনি নাই বুঝেন, তাহলে রাজনীতি মাঠে রাজনীতি করতে আসছেন কেন? আপনি ঘরে থাকেন। পিআর প্রায় তাম দুনিয়া 91 দেশের মতো পিআর পদ্ধতি চলছে। পিআর পদ্ধতির মাধ্যমে
ফ্যাসিস্ট তৈরি হওয়ার সুযোগ নাই। পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন নিশ্চিত হয়। আর যে পদ্ধতিতে নির্বাচন চলছিল, এই পদ্ধতির মাধ্যমে 30-35-40% ভোট নিয়ে 100% লোকের উপরে রাজত্ব পরিচালনা করে। 60%-70% লোকদের কোনো মতামতের গুরুত্বই থাকে না। এই হলো পিআর। পিআরের মাধ্যমে এই যে গুন্ডা তৈরি হয়, এই যে চাঁদাবাজ তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, পিআরের মাধ্যমে এটা বন্ধ হয়। পিআরের মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য 5ই আগস্টের পরে আমার যতটুকু সংবাদ আছে, হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজির মাধ্যমে এরা কিন্তু বস্তায় ভরে চুপ করে বসে আছে। এই কালো টাকা ব্যবহার করবে নির্বাচনের সময়। এই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে। এই কালো টাকার মাধ্যমে সুন্দর পরিবেশকে অসুন্দর করবে। আর এই পিআর পদ্ধতির মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য থাকবে না, গুন্ডামি থাকবে না। আর প্রতিটা দলের প্রতিনিধি সংসদে থাকবে। আর এই বর্তমান প্রচলিত নিয়মে সেখানে কিন্তু 100 বছর চেষ্টার পরেও অনেক রাজনৈতিক দল ক্ষমতা সংসদের ওই সব শব্দ দেখতে পাবে না। এর জন্য আমরা দাবি করেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আর আপনারা যে বর্তমান অন্তর্বর্তীকালী সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছে, আমরা পরিষ্কার বলেছি সংস্কার হবে এবং এই খুনিদের, জালেমদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আমরা দেখব। এরপরে পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলার জমিনে হবে। কিন্তু বর্তমান সরকার যে ঘোষণা করেছে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে আমরা পরিষ্কার দেখছি এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয় নাই। তাই লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি না হয়, তাই সেখানে আমাদের জানের মায়া নাই, কথা বলেন না নাই, আমাদের টাকার মায়া নাই। এখানে আমরা নির্বাচনে যাব। আর এখানে রাস্তাঘাটে যে তাণ্ডব এখন আমরা লক্ষ্য করছি, সাংবাদিকরাও নিরাপদ না মেরে ফেলায়। সোহাগের মতো ছেলেকে পাথর মেরে বর্বর যুগের ইতিহাস হার বানিয়েছে। সেখানে নারায়ণগঞ্জে দেখেছেন, যখন দোকানের অফিসের টাকা ভাড়া চাওয়ার জন্য গিয়েছে, তখন তার নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এই 5ই আগস্টের পরে বড় একটা দলে নিজেদের কোন্দলে হয়তোবা ভাগাভাগি অথবা অন্য কিছু, প্রায় 200-এর উপরে নিজেরা তারা দ্বন্দ্ব করে একজন আরেকজনকে মেরে ফেলছে। এই অবস্থায় কি লেভেল প্লেইং ফিল্ড আছে? কথা বলেন আছে? এই অবস্থায় আমরা নির্বাচনে কিভাবে যাব? লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত এখানে আমরা নির্বাচনে যেতে পারি না, আর নির্বাচন হতেও পারে না। এই জন্য আমরা পরিষ্কার ঘোষণা করছি, দৃশ্যমান আমাদের বিচার প্রক্রিয়া আমাদেরকে দেখাতে হবে। আর প্রয়োজনীয় সংস্কার প্রশাসনের মধ্যে, নির্বাচন পদ্ধতির মধ্যে এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে এই সংস্কার হওয়ার পরে আর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন। আর এই দেশ আমার, এই দেশকে নিয়ে ভালো মন্দ এটা তৈরিও করতে হবে আমাদের। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মাঠ কিন্তু উর্বর রয়েছে। এই মাঠে যেন আর আগাছা জন্মাতে না পারে, আমাদেরকে ফসল ফলাতে হবে। এই জন্যই আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে আল্লাহ যদি কবুল করে একটা বাক্স আমরা পাঠাবার কার্যক্রম শুরু করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং